নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমি কাতলা মাছ দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মৌরি কাতলা। এটি কিন্তু খেতে অসাধারণ হয়। গরমকালে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল হলে আর বিশেষ কোনো পদের প্রয়োজনই পড়ে না। ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, অপূর্ব হয় খেতে। আমি 6 পিস একটু বড় সাইজে কাতলা মাছের গাদার দিকের পিস নিয়েছিলাম। আপনারা চাইলে শুধু গাদা বা শুধু পেটি বা গাদা পিটি মেলিয়েও এই রান্নাটি করতে পারেন। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে 1 চামচ লবণ, হাফ চামচ পাতিলেবুর রস আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছিলাম। ভালো করে মাছগুলোকে মেখে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছিলাম বড় চামচের 1 চামচ মৌরি, 6 থেকে 7 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটার একটা মিহি পেস্ট করে নিয়েছিলাম। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেলে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। মাছগুলো কিন্তু কড়া করে একদমই ভাজবেন না, হালকা করে এপিটোপিট করে ভেজে নিতে হবে। এরপর কড়াইতে ওই তেলের মধ্যে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি 4টে ছোট এলাচ আর 4টে টুকরো দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেম কমিয়ে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজে কাঁচা গন্ধ চলে গেলে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা আদা, মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটা। দিয়ে দেবো সামান্য জল। এরপর সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো বড় চামচের 1 চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে আমি সামান্য জলে একটা বাটিতে গুলে রেখেছিলাম। এরপর এই মশলার মধ্যে আমি টক দইটাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। এই রান্নাতে কিন্তু সামান্য একটু মিষ্টির প্রয়োজন হবে, যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই মিষ্টিটা এখানটা দিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো হবে। খেয়াল রাখবেন টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন একটু কমে থাকে, না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর মশলাটাকে কষে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেবো বড় বাটির 1 বাটি মতো জল। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বেশ বাড়িয়ে দেব। মাছের ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চিড়ে আমি ওপরে দিয়ে দেব। এরপর আরও 5 মিনিট মতো গ্যাসের ওপরে বসিয়ে রাখবো কড়াইটাকে, গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়ে। এতে মাছের মধ্যে মৌরির ফ্লেভারটা খুব সুন্দর যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। দেখুন মাছটা একদম তৈরি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।